ছোট্ট একটি শহরে বাস করত আরিফ নামের এক তরুণ। চেহারাটা মিষ্টি, কিন্তু চোখে সর্বদা ভয়ের ছাপ। ছোটবেলা থেকেই আরিফ খুবই শান্ত স্বভাবের ছিল। কারো সঙ্গে উচ্চস্বরে কথা বলতো না। চোখের দিকে তাকিয়েও কথা বলাও যেন এক কঠিন কাজ ছিল তার জন্য। তার বাবার শহরের নামকরা একটি দর্জির দোকান ছিল। তিনি চেয়েছিলেন তার ছেলে পড়ালেখা করে বড় চাকরি করুক। কিন্তু আরিফ ছিল একদম উল্টো। সে প্রচণ্ড লাজুক এবং পরীক্ষার হলে গেলেই তার হাত কাঁপত, মাথা ঝিমঝিম করত। ফলে তার ফলাফল হতো খারাপ, আর বাবা তার উপর বেজায় রেগে যেতেন। প্রতিদিনের বকাঝকা আর ব্যর্থতার গ্লানি আরিফকে ভিতরে ভিতরে গুঁড়িয়ে দিচ্ছিল। তার মনে হতো সে বুঝি জন্মই নিয়েছে ব্যর্থ হবার জন্য। বন্ধুরা তাকে নিয়ে উপহাস করত, এমনকি শিক্ষকরাও কখনো কখনো তার মেধা নিয়ে সন্দেহ প্রকাশ করতেন। একদিন আরিফের বাবা একটি অর্ডার পায় অনেক বড় একটি ক্লায়েন্টের। হঠাৎ বাবার প্রচণ্ড জ্বর ওঠে। বাধ্য হয়ে আরিফকে দোকান সামলাতে হয়। কিছুটা নার্ভাস হয়ে সে দোকানে বসে। আর ঠিক তখনই সেই ক্লায়েন্ট আসে। তার জামাটা যেন সুন্দর হয় তার জন্য সে আবার মাপ নিতে বলে। আরিফ তার মাপ নিতে যায়, কিন্তু প্রচণ্ড হাত কাঁপে। সে ঠিকভাবে কথা বলতে পারছিল না। মাপ নেওয়ার সময় ভুল হয়। লোকটা প্রচণ্ড রেগে যায়, কাপড় নিয়ে চলে যায় এবং বাবার কাছে ফোন করে কড়া ভাষায় অভিযোগ করেন। বাবা অসুস্থ শরীরে দোকানে আসেন। বাবা আরিফের দিকে তাকিয়ে ক্লান্ত চোখে বলেন, তুই কি কিছুই পারিস না? তোর জন্যই আজ আমার এত বছরের মান সম্মান আজ মাটিতে। আরিফ আর কিছুই বলে না। রাতে নিজের ঘরে বসে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে। এক সময় কাঁদতে কাঁদতে সিদ্ধান্ত নেয় সে শহর ছেড়ে চলে যাবে। সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে, কিন্তু যাওয়ার আগে শেষবার বাবার দরজায় একটা চিঠি রেখে যায়। আমি ব্যর্থ হলেও চেষ্টা ছাড়ব না। যদি কখনো ফিরে আসি নিজেকে প্রমাণ করেই ফিরব। আরিফ শহরের এক প্রান্তে একটি ছোট কফি শপে কাজ জোগাড় করে। তার কাজ ছিল অর্ডার নেওয়া এবং কাস্টমারের সাথে কথা বলা। শুরুতে খুব কষ্ট হয় তার। কাস্টমার কিছু বললে মুখে কথা আটকে যেত আর বকা খেত ম্যানেজারের কাছে। সেখানে এক বৃদ্ধ কাস্টমার ছিলেন যিনি প্রায় সেই দোকানে আসতেন। বৃদ্ধ লোকটি একদিন তার দিকে তাকিয়ে বললেন, তোমার ভয়টা তোমার আসল শত্রু। বাবা, তুমি প্রতিদিন একটি ছোট কাজ করো যেটা তোমার ভয়ের কারণ। দেখবে ভয় গলে যাবে। ঠিক সেদিন থেকেই আরিফ প্রতিদিন নিজেকে একটু একটু করে ঠেলতে শুরু করলো। প্রথমে কাস্টমারকে স্বাগতম জানানো, তারপর তাদের কাছ থেকে অর্ডার নেওয়া, তারপর হাসি মুখে বিদায় জানানো। মাত্র 3 মাসের মধ্যে আরিফ কফি শপের অন্যতম প্রিয় স্টাফে পরিণত হয়। একদিন কফি শপে এক মিডিয়ার লোক আসে। আরিফের ভদ্রতা এবং পরিষ্কার কথাবার্তায় সে মুগ্ধ হয়। তিনি আরিফকে জিজ্ঞাসাই করে ফেলেন, তুমি কি ভিডিও প্রেজেন্টেশন জব করতে আগ্রহী? আরিফ তো অবাক হয়ে গেল। সে অবাক হয়ে বলল, আমি? না না, আমি তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথাই বলতে পারি না। লোকটি হেসে বলে, ভয় যদি পেছনে টানে তবে সাহস এক ধাপ আগিয়ে দেয়। একবার চেষ্টা করে দেখো। এই কথাটি কিন্তু আরিফের মনে দাগ কেটে যায় গভীরভাবে। যেই কথা সেই কাজ। সে সাহস করে একটি ছোট্ট ভিডিও করে, ভয়কে জয় করার গল্প। তার সেই ভিডিওটাই ভাইরাল হয়ে যায়। মানুষ তাকে মেসেজ করে বলে, তোমার গল্পে আমি নিজেকে খুঁজে পেয়েছি। ঠিক এইভাবেই আরিফের নতুন জীবন শুরু হয়। বছর 2 পরেই আরিফ হয় একজন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার। সে বিভিন্ন স্কুল কলেজে যায়, গল্প বলে আর মানুষকে এভাবে সাহস দেয়। আরিফের বাবার সাথে একটি অনুষ্ঠানে দেখা হয়ে যায়। তার বাবা সেই অনুষ্ঠানে তার কথা শুনে উঠে দাঁড়ান এবং চোখে পানি নিয়ে বলেন, আরিফ, তুই তো সত্যিই নিজেকে প্রমাণ করে দিয়েছিস। বাবাকে আরিফ দেখে জড়িয়ে ধরে আর কান্না কান্না কণ্ঠে বলে, বাবা, ভুল হওয়া মানে আমি অপদার্থ নই। আমি মানুষ, আমি শিখছি, বেড়ে উঠছি। আমরা কিন্তু সবাই জীবনে ব্যর্থ হই, ভুল করি, কিন্তু সেই ব্যর্থতা আমাদের ভুল নয়। আত্মবিশ্বাস গড়ে ওঠে ধাপে ধাপে, চেষ্টা আর সময়ের সাথে। আর যেদিন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করবেন, ঠিক সেদিনই বদলে যাবে আপনার ভাগ্য। গল্পটি ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
আপনার একটি শেয়ার বা কমেন্ট হয়তো আরেকজনের জীবনে আলো জ্বালিয়ে দিতে পারে। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ।